তো যাই হোক, আজকে আমরা অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট এবং অ্যাড এটাকে ডুপ্লিকেট করা এবং ডুপ্লিকেট কেন করবেন এর ব্যবহারটা আমরা দেখাবো। হ্যাঁ, এর মধ্যে আপনাদের বৃত্ত অফিস এটাতে যাই, এটাতে কিছু অ্যাড দেয়া আছে। ওকে, আনপাবলিশড আমাদের ক্রিয়েটিভ জোন এটাতে যায়। দেখেন আমরা 1 2 3 4 5 5টা অ্যাড পিন করা আছে। হ্যাঁ, 5টা অ্যাড পিন করা আছে। এই পিন করা অ্যাডের মধ্যে আমি যে কোনো একটা অ্যাডে যাই, WP ওয়ার্ডপ্রেস ডিজিটাল মার্কেটিং যাই। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের এই ক্যাম্পেইনটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ঠিক আছে। এখন আমাদের এখানে বাজেটিং, আপনার সাহায্য আছেন না, এখানে বাজেটিংয়ের ব্যাপারটা দেখেন। আমরা এখানে একটু বাজেটিংয়ের বিষয়টা ডুপ্লিকেট করি। দেন প্রথমে আমাদের বাজেটটা হবে, ধরেন আপনার ডুপ্লিকেট করাটা আমি একটু বুঝাই। অ্যাড সেট ডুপ্লিকেট করা যাবে আর অ্যাড কপি ডুপ্লিকেট করা যাবে বা ব্যবহার করা যাবে, আর পুরা ক্যাম্পেইন ডুপ্লিকেট করা দরকার নাই। এখন আমরা 3 ডটে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে ডুপ্লিকেট এটা নতুন করে দিতে হবে, যেহেতু এটা এটা ইরোড দেখে বন্ধ আছে, তো এটা নিচ্ছে না। ধরেন আমরা ক্রিয়েটে ক্লিক করি, করার পর আমাদের একটা সেলস অ্যাড, ট্রাফিক এঙ্গেজমেন্ট, লিড কোনটা দিব, ধরেন লিডই দিই। হ্যাঁ, লিড দেওয়ার পরে কন্টিনিউ। আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং একটা অ্যাড দিব। এবার এইখান থেকে ডুপ্লিকেট করা, দেখেন হচ্ছে না। না, পেমেন্ট সেটেল নাই, তো এই জন্য হচ্ছে না। অন্য কারার একটা বৃত্ত না, এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা যেন এটাতে কোনো নাই, পেমেন্ট ইরোর নাই, এটাতে দিয়ে দিই। এটা হচ্ছে কি, ইরোরের লেয়ার আপনার একটা দুইটা বেশি লেয়ার হয়ে গেলে, মানে যে আপনার ওই এমন আছে না যে পাপের মাত্রা বেশি হয়ে গেছে, না পেমেন্ট ইরোর বলতে কি, পেমেন্ট ইরোরে আপনার 6টা পেমেন্ট ইরোর, 6টা এর পেমেন্ট ইরোর বলতে, ধরেন আমার কাছে পায় হলো $67, এটার 15% ভ্যাট ধরলে অলমোস্ট আপনার ধরেন আরও $10, প্রায় $77-80 মতন বাজে। আর ওইটা না, ওইটার মধ্যে 1 2 3 4 5 6 আমি ওইটা ডুপ্লিকেট করব, যেটা বন্ধ অ্যাড, ও যে রিস্ট্রিকশন দিয়ে বন্ধ করে দিচ্ছে, ওইটা ডুপ্লিকেট করা যাবে না, ব্যাপারটা এমন। আর আপনি যেটা যে ডুপ্লিকেট একদম রেডি অ্যাড বা অফ করা অ্যাড, সেটা আপনি ডুপ্লিকেট করতে পারবেন, রানিং অ্যাডও ডুপ্লিকেট করতে পারবেন। মানে এখানে আপনার যে সব সময় যেটা ঠিক থাকবে তা না। যেমন আপনাদের এখানে যারা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন বা প্র্যাকটিস করছেন, তারা দেখবেন অ্যাড ম্যানেজারের ভিতরে ঢোকার সময় এক একজনের টুলস এক এক রকম, কারো 2টা নাই, কারো একটা আছে, কারো নাই, এরকম লেয়ার থাকতে পারে। ব্যাক এন্ডে এত কাজ তো ওরা করে না, ওই একবার করে রাখছে আল্লাহর রাস্তে, ওইটা দিয়ে আমাদের চলছে আর কি। তবে কাজ করতে করতে ওরা ডেভেলপ করে আর কি, যখন দেখবে যে আপনার অ্যাক্টিভিটিস, ব্যাক এন্ড অ্যাক্টিভিটিস ভালো, তখন তারা ডেভেলপ করবে। তো যাই হোক, আমরা মূল কাজে ফিরে আসি। আমরা এখানে ডুপ্লিকেট করবো। এখন দেখেন, আমাদের প্রথমে কথা হলো, আমাদের এই ভিতরে যাওয়ার আগে আমাদের মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে যে অ্যাড ক্যাম্পেইনের কাজ কী, অ্যাড সেটের কাজ কী, আর শুধু অ্যাডের কাজ কী, ক্যাম্পেইন নামের কাজ কী, মাঝখানেরটার কাজ কী, শেষেরটার কাজ কী। প্রথমটায় দেখেন, আমরা শুধু এখানে কি কাজ করি, শুধু নাম দিই আর মোটামুটি একটা কনভারসেশন কী হবে এটা বলে দিই, তাই না। এখানে প্রথমটাই যে আপনার নাম দিই আর অ্যাকশন টাইপ, অবজেক্টিভ, এগুলোকে সিবিও এবিও সিট করে ফেলে দিই। কোথায় এখানে কোনটা টাইমের কথা বলছেন? সিবিওতে না এবিও? দেখুন, এই সিবিও এবিওর মধ্যে অনেক টুলস কম বেশি হয়ে যায়। যদি আপনার সিবিও থাকে তাহলে আপনার অনেক টুলস বেশি পাবেন, আবার এবিও এই যে অ্যাডসেট বাজেট থাকলে অনেক কমে যাবে, কাস্টমাইজ করে ফেলবেন। এখানে সিবিও এবিওর পার্থক্য থাকতে পারে আপনার।
যেমন আপনি যদি অ্যাডসেট বাজেট দেন দেন এখানে অল কমে গেল নিয়ে যান, আর যদি সিবিও দেন তাহলে আবার আছে। না 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 অ্যাডসেট বাজেট সিবিও এবি তো আমি বলছিলাম যে কখন সিবিও ওনারা সবাই জানে মনে হয় কখন সিবিও ব্যবহার করবেন, ক্যাম্পেইন বাজেট কখন ব্যবহার করবেন, মোটামুটি একটা এনাফ লেভেলের বাজেট হলে সিবিও, আর যদি একেবারে একটু চিপ রেটের বাজেট থাকে $5 বা $10 মধ্যে এবিও, তার অ্যাডসেট মানে আপনি 3টা লেয়ারে পয়সা খরচ করবেন না, আপনি প্রথমটা অফ থাকবে, লাস্টের 2টা লেয়ারে পয়সা খরচ করবেন, টাকা খরচ করবেন। কি ক্লিয়ার? তো যাই হোক দেখেন আমাদের এখন মাঝখানেটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ হলো অডিয়েন্স। কি কাজ? অডিয়েন্স। এখন আপনি যদি বলেন ভালো করে বুঝে নেন, এটা কিন্তু আর রিপিট হবে না, এখন ডুপ্লিকেট করবো আমরা এখানে। এটা কিন্তু ফেসবুক অ্যাডের এতদিন যা ক্লাস করছেন এই ক্লাসটা একটু অ্যাডভান্স। যেমন আপনারা তো শুধু নিজের কাজ করবেন না, আপনাদের অন্য কোম্পানির কাজ। যদি বলেন যে হ্যাঁ স্যার আমি তো ডুপ্লিকেট করা জানি না, ডুপ্লিকেট করে লাভ কি, না করার দরকার নাই, ডুপ্লিকেট করলে গুনাহ হয়, এবং যে বলবেন হ্যাঁ তখন উনি বলবে যে না এই এই ডিজিটাল মার্কেটার দিয়ে আমার কাজ নাই, তখন আবার হ্যাঁ ইয়েস নো ভেরি গুড বলে আপনার ফোন রেখে দিবি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি এখানে ডুপ্লিকেট করব কেন? যে ভিন্ন ধরনের লোকেশন যদি আমি ইউজ করতে চাই, ভিন্ন ধরনের লোকেশন বলতে ধরেন আমি ওনারটাই বলি যে আপনার ধরেন পারফিউম অথবা ঘড়ি বিক্রি করবেন, ঢাকার মধ্যে ট্রাই করলেন, অনলি কক্সবাজার অনলি আপনি চিটাগাং ট্রাই করলেন, অল বাংলাদেশ ট্রাই করলেন। ওকে, এই যে বিভিন্ন বিভিন্ন লেয়ার মানে জায়গায় ব্যবহার করবেন, এইখানে আপনার অ্যাড সেটটা আপনি ডুপ্লিকেট করতে পারেন। তো আমি একটা ডুপ্লিকেট করে দেখাই, 2-3টা ডুপ্লিকেট করলে আপনারা একটু প্রেশার ফিল করবেন। দেখেন তাহলে কী হচ্ছে, ডুপ্লিকেট করার কারণে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর এখানে একটা লেয়ার হলো আপনার অরিজিনালটা নিচে থাকে, যে ডুপ্লিকেট করবেন ওটা উপরে থাকবে। অরিজিনালটা কোথায় থাকে? নিচে, তার ডুপ্লিকেট করলে উপরে। আপনি কিন্তু ঘুমায়েন না, ঠিক আছে? যে খেয়াল করে ক্লাস করে দেখেন, তাহলে আপনার কপিটা উপরে আসেন। এখন এটার কাজ কি? এখন ধরেন আমাদের অ্যাড সেটের যা কাজ, অ্যাড সেটে যাবেন, যাওয়ার পরে একটু নিচে আসেন, এই যে অডিয়েন্স কন্ট্রোলে আপনি এখানে আসবেন, আসার পরে আপনার ধরেন সেভ অডিয়েন্স, আপনি একটা নাম দিবেন, যে সেভ অডিয়েন্স একটা নাম দিব আমি। এই যে এইখানটায় আপনার সিএম বড় করতে পারে নাই, এখানে বারবার আপনি এজটা চেঞ্জ করার চেষ্টা করছিল, কিন্তু এখানে এজ চেঞ্জ করা যাচ্ছিল না। কেন যাচ্ছিল না? এইটার সিস্টেমে এরকম যে আপনি অডিয়েন্সের নাম দিবেন, যেন আমি নাম দিলাম যে ঢাকা, অনলি ঢাকা, হ্যাঁ অনলি ঢাকা। ঢাকা দেওয়ার পর সেভ করব, সেভ করার পরে আমাদের পেজটা এলিভেশন হবে, তখন আপনি বড় লেয়ারে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে এখন সব করতে পারবেন। ওকে, কি বুঝতে পারছেন? তো এই জায়গায় আসার পরে আপনি দিলেন যে ও আচ্ছা ঠিক আছে আপনার এজ আমি 18 থেকে আপনার, যেহেতু আপনার একটু ইয়াং জেনারেশনের ব্যাপার, 18 থেকে 34 এই বয়সটা আমি একটা টেস্ট করব। ঠিক কি বুঝতে পারছেন? এখন আপনার মাস্ট বি, আপনার মার্কেটিং আরেকটা সিক্রেট বলে দিই, সেটা হলো মার্কেটিংয়ে মাথার মধ্যে আপনার যত প্ল্যানই থাকুক, আপনার রাত্রে দেখা যায় ঘুমাইতে এই প্ল্যান সেই প্ল্যান, মাঠে না নামা পর্যন্ত আপনার ওইটার রেজাল্ট আপনি ডিক্লাইন করতে পারবেন না, যে ঘটনা এই। কি বুঝতে পারছেন? আপনার প্ল্যান এক্সিকিউট করা বলতে ফিল্ডে নেমে, মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি বইয়ের কথা বলেন যে হ্যাঁ আমি প্ল্যানটা লিখে রাখলাম, কাজ করবে না। মাথার মধ্যে রাখলাম, কাজ করবেন, মোবাইলে সেভ করে রাখেন না, আপনি একবারে মাঠে ছেড়ে দিবেন, দেওয়ার পর আপনি এক্সিকিউট করবেন। এখন দেখেন কেন এই কথাটা বললাম, ধরেন আপনি মনে মনে ভাবলেন ও আচ্ছা ঠিক আছে, যেমন আপনার একটা ওই আইডিয়ার ক্লাসটা এখন আর বলবো না, ধরেন আপনি ওনার কথাই বলি, পারফিউমের যে ক্লাসটা, পারফিউমে ধরেন আপনার ওনার যে একটা মনে মনে একটা ভাবছে যে এইটা ডিফারেন্ট একটা আমি একটা আইটেম বের করব, এই মানুষজন পছন্দ করে কিনা, উনি মনে মনে ভাবছে পছন্দ করবে, কিন্তু উনি যদি অডিয়েন্সের কাছে না দেয়, কাস্টমার কাছে যদি না দেয়, কাস্টমার ফিডব্যাক যদি না বানে, কীভাবে সম্ভব? যেমন আপনার লাক্স আপনার 2096 থেকে 99, হ্যাঁ 6 থেকে 9 মানে 3 বছর ধরে যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে বুঝছে বাংলাদেশের মানুষ, আমি এর আগে বলছিলাম যে বাংলাদেশের মানুষ পিঙ্ক কালারের সাবান বেশি পছন্দ করে। কি বুঝতে পারছেন? এত যুগ পরে আসে এখন হোয়াইট কালারের লাক্সটা আসছে, কিন্তু মোস্ট অফলি যখন অ্যারোমেটিকের সাথে ফাইট করলো, তখন পিঙ্ক কালার অ্যাড করার কারণে মোস্ট অফলি সেলসটা তার আস্তে আস্তে বাড়া শুরু করলো। কি ব্যাপারটা বুঝতে পারছেন? এখন কখন বুঝলো এটা? মার্কেটে ছাড়ার পরে। যেমন প্রত্যেকটা কালারে তো একটা সেগমেন্ট আছে, আলাদা আলাদা অ্যাট্রাকশন আছে, তো ওই আপনার যখন ওটা মার্কেটে ছাড়লো তখন দেখলো ও আচ্ছা তাহলে বাঙালি এই পছন্দ করে, তাহলে আপনার আস্তে আস্তে সেটা দিয়ে। কিন্তু অল অবস্থা আপনার সারা পৃথিবীতে যে সাবানের কালার মোস্ট অফলি কালার হোয়াইট কালার, এবং
আমরা সাবানের মধ্যে বেশি পছন্দ করি হলো ফেনাটা, যে অনেক বেশি ফেনা হলে মনে করি একবারে পরিষ্কার হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ফেনার জন্য ফেনাটা হলো আলাদা একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করে ফেনা ক্রিয়েট করা হয়, যেটাতে পরিষ্কার হওয়া না হওয়ার সাথে বরঞ্চ বেশি ময়লা থাকলে ফেনা কম হবে, যে একদম ময়লা কেটে যাচ্ছে মানে ফেনা কম হচ্ছে, তেমন ওই ময়লার ওয়েটটা বেশি, ফেনাটা যখন উঠতে পারে না। তো যাই হোক, ওইটা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এখন আপনার এখানে একটা 34, 18 থেকে 34 আমরা টেস্ট করলাম। এবার ওই সেগমেন্টে আমরা চেষ্টা করব জেন্ডার দিয়ে, এটা আমি অল জেন্ডার ট্রাই করব, যে আমি সব জেন্ডার ট্রাই করব, সব জেন্ডার নিতে পারে কিনা, আপডেট করে দিলাম। ওকে, আর আপনি যদি মনে না থাকে, ধরেন আপনি কেটে দিই, ধরেন আমি দিলাম কি এটা ঢাকা, তারপর আমি এখানে লিখে রাখি লিখে রাখলাম কি, আমি দিলাম অল জেন্ডার, তারপর লিখলাম কি বাংলাদেশ, কত এজ কত দিলাম, এজ ওকে 34, এটা ট্রাই করলাম। এটা ট্রাই করে আমি আপডেট দিয়ে দিলাম। তাহলে আমার এই অডিয়েন্সে আমার যেটা অরিজিনাল ছিল, অরিজিনালটা দিচ্ছি আমি কত 34, এবার কপিটাতে আমি আসবো, কপিটাতে আসার পরে আমি আবার অডিয়েন্স সেগমেন্টে যাব, সেভ করব, সেভ করার পর আমি এখানে নাম দিব, শুধু ঢাকা দিছি না, আমি ধরেন অল বাংলাদেশ দিয়ে, এবার এটা অল বিডি, এখানে অনলি ফিমেল, নাম এটার নাম দিই ফিমেল, হ্যাঁ ফিমেল দিলাম। দেওয়ার পরে আমি দিলাম জেন্ডার দিলাম, এজ দিলাম আপনার মোস্ট অফলি ধরেন 40 ধরি, 40, ওটা আপনার 34 দিয়েছি আমরা, যে অল জেন্ডার 34, আর আমরা শুধু ফিমেল 40, সেভ। আর যদি বয়স যদি আপনার একটু কমাবো, একটু দাঁড়ান একটু সেভ করে নিই, এরপর আমরা ওই লেয়ারে এডিট লেয়ারে আসবো। এডিট লেয়ারে আসার পরে আমরা এখানে সেভে যাওয়ার পরে 40, ওকে। তাহলে আমাদের সেগমেন্টটা ফিমেল, এই আপনার জেন্ডারটা দিব অনলি ফিমেল, ওকে। ডিটেল টার্গেটিং যদি করতে চান করে দেখলেন। এবার আপনি আরেকটা সেগমেন্ট দিলেন, যে আরেকটা কপি করে, আমি দুইটা বেশি দেখাবো না, দুইটা দেখাবো। আরেকটা দিলেন যে আপনার যে লাস্টে যেটা দেখলাম, যে উইথ ডিটেল টার্গেটিং, উইদাউট ডিটেল টার্গেটিং, তাহলে মোট কয়টা হলো? এখন দুইটা, আর আমি মুখ দিয়ে এখন বললাম দুইটা, যে আপনার 4টা হলো। এইভাবে যদি আপনি 5টা অডিয়েন্স লেয়ার সেট করে যদি ট্রাই করেন, হ্যাঁ এখন বাজেটিং আসেন, যে আপনার প্যাচ লাগবেন কোথায়, যে স্যার এই যে আমরা যে অ্যাড চালাবো, তাহলে আপনি কি সব সবগুলোতে ডলার কাটবে? হ্যাঁ, আপনার শুধু বাংলাদেশ ট্রাই করবেন $5, শুধু ফিমেল ট্রাই করবেন $5, উইদাউট আপনার ডিটেল টার্গেটিং $5, উইথ ডিটেল টার্গেটিং $5, তাহলে মোট করে হলো 5 5 5 $20। এটা কয়দিন চলবে? 3 ডেজ। কয়দিন চলবে? 3 ডেজ অর 5 ডেজ। এরপরে বুঝার পরে যখন দেখবেন, যে যখন রেজাল্ট দেখবেন, যে আচ্ছা কোনটার ভালো, কোনটার ভিডিও এঙ্গেজমেন্ট, যেমন এটা আপনার একটু পরে আমরা দেখাচ্ছি রেজাল্ট শোয়িং কর। আজকে আপনার ওই মোটামুটি আমরা চেষ্টা করব যে ফেসবুক মার্কেটিংয়ের ইনডেপথে আলোচনাগুলো শেষ করে ফেলার। তো যাই হোক, এখন এরপরে আপনার $5, 4 5 $20 দিলেন, দেওয়ার পরে তখন আপনি বুঝলেন যে তাহলে আচ্ছা, তাহলে আপনার 34 অল জেন্ডার দিলেই আমার ভালো কাজ করছে, তখন বাকি 3টা অফ করে দিয়ে ওই একটা রান রাখবেন। কি ক্লিয়ার? কারণ বাকি 3 5 $15 অফ করে দিয়ে এখানকার ডলার একটু ইনক্রিজ করে দিবেন। আর যদি ডলার ইনক্রিজ না করে দেন, তাহলে আপনি অ্যাড স্কেল হবে না। অ্যাড স্কেল যেটা আমরা বলি, যে অ্যাড স্কেলটা এরকম, যে আপনার যদি আপনার এখানে ডলার বাজেটে দেন, ধরেন আপনার ভার্টিক্যালি স্কেলিং করবেন, ভার্টিক্যালি স্কেলিং করার জন্য আপনার মাস্ট বি, যেখানে ফেসবুক আপনার গ্রোথ এনে দিচ্ছে বুঝতে পারছে, আপনি যদি ওখানে টাকা না ঢালেন, তখন ফেসবুক আপনার একটু মন খারাপ করে সে স্থিতিশীল হয়ে যাবে। যেই পেমেন্ট পাবে, ওর অ্যালগোরিদম এরকম, টাকা পাইলে যেমন আপনার ওই যেমন গাড়ির আপনার তেলের মতন, ঠিক আছে, যেমন আপনি ইঞ্জিনের যেমন ভরপুর তেল থাকলে একটা শব্দই আলাদা, আর যদি আপনার তেলের লেয়ারটা নেমে যায়, তাহলে শব্দটা চেঞ্জ হয়ে যায়। মানে যদিও যায়, আপনার যারা এই ইউজ করেন তারা বুঝবেন। এই লেয়ারটা এরকম, যেই $5 $10 যেহেতু অকশনে কাজ করে, যে $30 উপরে থাকে, তখন আপনি বুঝবেন যে আপনার কম্পিটিটর কেউ নাই, আপনার একটা ভালো পারফর্ম করবে, ভালো সেল আসবে। এবং এই গেমটা জুয়া খেলার, আপনার যেন মোটামুটি যারা কার্ড খেলেন তারা তো জানেন, যে আপনার যে বাজেটিং যে আছে, যে আপনার যদি বড় বাজেট ধরে ফেলেন, আর যদি সেকেন্ড পজিশনে যে থাকে, তার মনে মধ্যে ধুকধুক করেন, আর যে মনে করেন 1 2 বার বিট খেলে ফেলছে, সেখানে কনফিডেন্টলি খেলে। আর এই আপনার বাজেটিংটা এমন, এটা নিয়ে অনেক হচ্ছে, মানে অ্যালগোরিদম রেডি করার জন্য চেষ্টা করতেছে।
আসলে এইখানে আপনার ওন মিডিয়া না, এটা আপনার ওন মিডিয়া কাকে বলে, আপনার ওয়েবসাইট হলো আপনার ওন মিডিয়া। কি বুঝতে পারছেন? এইটা হলো বাইং মিডিয়া। বাইং মিডিয়ার উপর আপনি তার এগেনস্টে মামলা করতে পারবেন না। ধরেন আপনি এই অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে আপনার একটা প্রোডাক্টের এগেনস্টে আপনার কয়েক লাখ ডলার বার্ন করে ফেললেন, আপনি এখানে আপনি ওই এগ্রিমেন্টে টিক দিচ্ছেন না, ওই এগ্রিমেন্টে টিক দেওয়া মানে তার স্বাধীনতা তার, আপনার হাতে নাই। কি ক্লিয়ার? তাই এটা হলো বাইং মিডিয়া। বাইং মিডিয়া থেকে যে যত বেশি ওন মিডিয়া আসতে পারবে তার বিজনেসটা সাস্টেনেবল হবে। কি বুঝতে পারছেন? যেন আমাদের অনলাইন ফর্ম হয়, অনলাইন ফর্ম হলেও আমি অফলাইন ডাটাটা আমার রুমে আমি রিজার্ভ রাখি। প্রত্যেক মাসে প্রত্যেক বছরে যত ফর্ম ফিল আপ হয় সেগুলো আমি রিজার্ভ রাখি। অনলাইন যখন একজন চলে গেল, আমাকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে সব ডাটা ডিলিট করে দিল, কম্পিউটার চলে গেল, আমি কিন্তু অফলাইন ডাটা রিজার্ভ রাখি। এটা আমার ওন মিডিয়া, এখানে কারো হাত নাই। এটা দিয়ে আমি আবার একটা মিডিয়া ক্রিয়েট করতে পারি। আমার ওয়েবসাইটে যারা আসবে তাদের ফোন নম্বর, এই যত মানুষ এই যে আপনারা সার্টিফিকেট নিলেন, এমনকি ওয়ার্কশপের যে সার্টিফিকেট পাবেন ওইটাও আপনার আমাদের ইংলিশটিতে আছে, নাম, ফোন নম্বর, বাবার নাম, মায়ের নাম দিয়ে আমরা ওয়েবসাইটে ডাটাবেস ক্রিয়েট করে রাখছি। এইটা ওন মিডিয়া। এটা আমার যত আমার ডাটা ভারী হবে আমার ওন মিডিয়াটা তত ডেভেলপ হবে। তো যাই হোক, এখানে আপনাদের কিছুই করার নাই, এটা আমাদের খালি একটু গেম খেলার মতন ডলার দিতে হবে আর খেলতে হবে। তো যাই হোক, এখন আমাদের হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি একটা পজ দিলাম, যেমন এখন আমি কোন লেয়ারে ছিলাম না, আমি ছিলাম মাঝের যে লেয়ারটা অ্যাড সেট লেয়ারে। কোন লেয়ারে? অ্যাড সেট লেয়ারে। ক্লিয়ার করে বুঝে নেন, এটা কিন্তু আপনাদের পরিশ্রম করে ভিডিও দেখতে হবে। ভিডিও দেখাটা মোস্ট অফলি এখনও এখানে বসে যেটা আপনি দেখছেন এইটার থেকে কিন্তু ভিডিও দেখাটা পরিশ্রম বেশি, যে আপনি কখন কোন ভিডিও আমি ক্লিক করতে করতে পার হয়ে যায়, তখন আপনারা খেয়াল করতে পারেন না। তো যাক, আমাদের এটা আমি ডিলিট করে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা আবার আগের মধ্যে চলে আসলাম। এই আপনি মালিহা, আপনি এদিকে তাকাবেন, একবার অন্যদিকে তাকাবেন না, ঠিক আছে? আপনি ভালোভাবে বুঝে নেন, ঠিক আছে? আপনার জন্য কিন্তু এটা বেশ কঠিন ক্লাস। কি বুঝতে পারছেন? বেশ কঠিন ক্লাস। এবং আমি যেহেতু আপনি অ্যাডভান্স ক্লাসে আপনি ভর্তি হয়ে গেছেন, আপনার চান বা না চান আপনার এটা অ্যান্টিবায়োটিক হিসাবে হইলেও খাইতে হবে। কি বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানকার আমরা কপি করছিলাম, আবার ডিলিট করে দিছি। দুইটা লেয়ার আমি বুঝাইছি যে অডিয়েন্স ভিন্ন ভিন্ন অডিয়েন্সে আপনি টেস্ট করতে পারেন, এবং নিউ প্রোডাক্ট নিউ বিজনেস অলমোস্ট আপনাকে টেস্ট করাই লাগবে। আর যদি টেস্ট না করে অনুমান ভিত্তিক কোনো সিদ্ধান্ত নেন, আমি তো বললাম আমার যে প্রায় 17 ইয়ার্সের যত মার্কেটিং আইডিয়া আছে, আমি দেখছি মার্কেটে আমি খুব প্ল্যান করলাম যে এই জিনিসটা দিব, কাজ করে না। ফিল্ডে লোক পাঠাইছি, 10 জন 20 জন লোক পাঠাইছি, আপনার ফিল্ডের থেকে রিপোর্ট আসছে স্যার এটা কাজ করে না। তখন আবার আমি ফিল্ডে গেছি, তখন দেখি কী চাই তারা, যখন দেখছি তারা এই চায়, তখন আমরা বললাম যে ঠিক আছে লেয়ার চেঞ্জ করে দেন, ইনস্ট্যান্ট এক্সাম নেন। ইনস্ট্যান্ট এক্সাম বলতে আইসিটিতে যেন যে আপনার একটা ক্যাম্পেইন বলে, এইচএসসি একটা ক্যাম্পেইনের উদাহরণ দিই। আমি প্ল্যান করলাম যে আমরা সবাই নাম, ফোন নম্বর আনেন, আমরা তাদের এইচএসসি পরীক্ষার্থী যারা যাবে ইন্টার কলেজ আর কি, কলেজ আইসিটি কুইজ প্রতিযোগিতা দিব। তো নাম, ফোন নম্বর কেউ দিতে চায় না, কী করি? নাম, ফোন নম্বর দিতে চায় না কেন? দিলে ভুল নম্বর দেয়, ইত্যাদি একটা প্যাজেল পড়ে যায়। পরে আমি বললাম না, দরকার নাই, ওইটার ফর্মেরই বাদ, ওইখানে গিয়ে পরীক্ষা নেবেন। মানে আপনার 10টা আপনার প্রশ্ন তৈরি করে দিলাম তখন। হ্যাঁ, প্রশ্ন তৈরি করে দেবেন ইনস্ট্যান্ট, যে আপনি যদি এখন এক্সাম দিতে চান দিবেন, না দিলে আপনি এটা এই শিটটা ফিল আপ করে দিবেন, আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপ জিতবেন। এই অ্যাকশন কাজ করা শুরু করলো। দেন কোথায় ছিল? শুধু নাম, ফোন নম্বর, আর আমি ওইখানে গিয়ে এক্সাম নেওয়া শুরু করলাম। তখন গার্ডিয়ানদেরকে বললাম আপনার বাচ্চা তো আইসিটিতে একটা এমসিকিউ পড়তে চায় না, আপনি তো পড়াইতে পারবেন না, যদি এটাতে অংশগ্রহণ করান তাহলে 20টা প্রশ্নের মধ্যে সে অন্তত 2টা শব্দ শিখবে। এই মাথা ঘুরে গেল। তখন আমি এখন ওই মেয়েটা খুব ভালো কাজ করছে, সাবা নামে মেয়েটা দুর্দান্ত কাজ করছে, এখনও সব এক্সাম্পল দিই। এখনকার যত কল সেন্টারে যা আছে সব ফেল, মনে করি একটা না 40 মিনিট কথা বলছে এক গার্ডিয়ানের সাথে। আমি ইনস্ট্যান্ট তখন ফিল্ডে 40 মিনিট কথা বলছে। আমি যে এত কথা কি বললেন? বলছে স্যার ওনার বাসার যত প্রবলেম আছে সব আমার সাথে শেয়ার করছে। আমি ফর্ম ফিল আপ করছে কিনা? বলছি জি স্যার করছে। কয়টা ফর্ম ফিল আপ করছে? বলছে 5টা। আমি 5টা কেন? তো বলছে স্যার ওনার নেটওয়ার্কে যা আছে সবার জন্য একটা করে ফর্ম নিছি। তার মানে যে 40 মিনিট সে কনসেপ্ট করছে, করার পরে মানে হ্যাঁ তাই তো, আসলেই তো 20টা প্রশ্ন পড়লে আমার ছেলে 2টা শব্দ শিখবে, এইটাই তো অনেক, কিসের কম্পিউটার কিসের ল্যাপটপ। তখন নাম, ফোন নাম্বার সব ঠিকঠাকভাবে আসা শুরু করলো। তো এই যে আপনার ফিল্ডে না নামা পর্যন্ত, যেমন এখানে আপনার টেস্ট করবেন, যদি আমি দেখেন আমি যদি পুরান আমি মন গড়া আমি একটা ক্যাম্পেইন ছেড়ে দিলাম, হবে না। ফিল্ডে কী চায় আগে দেখেন, আপনার ক্লায়েন্টরা কী চায় আগে দেখবেন। যেমন এখন দেখেন এইবার আপনার টেস্টের ক্ষেত্রে এখন ক্লায়েন্ট ভিডিওতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখি না? আমিও আপনার দেখে দেখে শিখি যে এই ভিডিওটা এই অ্যাঙ্গেলে করছে, ওই অ্যাঙ্গেলে করছে, আচ্ছা ঠিক আছে আমি এইভাবে করব। এখন আপনি
এই লাস্ট লেয়ারে কি সেট দেন, কি সেট আপ করেন, লাস্ট লেয়ারে কি সেট আপ করেন, কি সেট আপ করেন, অ্যাড ক্রিয়েটিভ সেট আপ করেন, তাই না? কি বলতে হবে? অ্যাড ক্রিয়েটিভ। ফেসবুকের যে নামে আমি বলছি, ফেসবুক যে নামে বলছি, এই নামটা মুখস্থ করে ফেলেন। কি বুঝতে পারছেন? আপনি যত প্রপার ওয়ার্ড ইউজ করবেন আপনাকে তত পারফেক্ট মনে হবে। আর যদি প্রপার ইউজ ওয়ার্ড না করেন, মানে অ্যানাদার কোনো ওয়ার্ড, মানে আপনি পরিভাষা ইউজ করে মানুষকে বোঝান, এটা কিন্তু ভুল হবে। যাই, এখন তার ডুপ্লিকেট করেন। এখন কিন্তু আমি অ্যাড সেট কিন্তু করি নাই, আমি কিন্তু শুধু অ্যাড কপিতে আসি। তাহলে অ্যাড কপি দেন, অ্যাড সেটের নিচে অ্যাড কপি, তার নিচে এটা, তাহলে আমাদের এখানে কপি আর এটা অরিজিনালটা। তাহলে কপিটাতে আমরা যাই, এটা আমি অ্যাড সেটের সময়, শুধু অ্যাড কপির সময় এটা আবার নিচে আসছে। দেন এইবার আসেন, আসার পরে আমাদের কাজ কোথায় করি আমরা? অ্যাড ক্রিয়েটিভে এখানে ইউজ করি, তাই না? এই জায়গাটা ইউজ করি। ওকে, এখন দেখেন এখানে আমরা ইউজ করব, আমরা যদি আমরা লেয়ারে যাব, এখন ইমেজ দিয়ে কেমন লাগে আর ভিডিও দিয়ে কেমন লাগে। আপনি ধরেন প্রথম ফাইনালটায় আমরা ভিডিও দিই, প্রথম অরিজিনালটায় আমরা কি দেব? ওকে, আমাদের ধরেন আমরা অনেক ভিডিও, যেমন আমরা ওই যে বৃত্তের ঘড়ি যখন সেল করছি, বৃত্তের ঘড়ি যখন সেল করছি, সামিয়া ম্যাম একটা টোন দিছে, ঠিক আছে? তারপরে আমরা ওই জিমেনি থেকে একটা টোন ইউজ করে নিছি, গুগল স্টুডিও থেকে টোন ইউজ করে নিছি। তারপরে আপনার অ্যারাবিক সং, ওই যে একটা দুবাই সং আছে না একটা, হ্যাঁ দুবাই একটা সং আসছে না, তো খুব মানে খুব পপুলার হয়েছিল গানটা, ওই গানের প্রথম মিউজিকটা আমরা দিছি, ঠিক আছে? এবার সব লেয়ারে দেখছি যে না, মানুষ ওই দুবাই সং ঘড়ির সাথে পছন্দ করে না, ওইটা বাদ দিছি। পরে আপনার ওই হ্যাঁ সামিয়ার যে টোনটা দিছে, সামিয়ার টোনটা পছন্দ করে না। পরে আমরা আবার এই জিও স্টুডিও থেকে একটা টোন বানাইছি, টোন বানিয়ে আমরা হুক করছি, যে মানে হুক বলতে কি, যে আপনার যে ঘড়িটা আপনার চাচ্ছেন 1500 টাকার মধ্যে গিফট দিতে, আপনার ওই সমাধানটা সবার মানে, হ্যাঁ 1500 টাকার মধ্যে তো আমি গিফট আইটেম চাচ্ছিলাম, ও আচ্ছা। এরপরে বলতে বলতে তারে আমরা 650 টাকায় ঘড়ি দিয়ে দিছি, তখন সেটা খুব ভালো কাজ করছে, এবং অলমোস্ট আমাদের পার ঘড়িতে আসছে $71.71 খরচ হয়েছে। মানে আপনি ওই যে অ্যারাবিক যে ঘড়িটা, অলমোস্ট ওই ঘড়িটা বিক্রি করলে আমার লাভ আসতো আপনার। আপনি কোন ঘড়ি বিক্রি করেন? অ্যারাবিক না? কত টাকা সেল করেন? 550 না 500? 500। এবার এরপরে মনে করেন আমি ফাইট করছি প্রাইসে, আমি 490 দিছি, 450 দিছি, ঠিক আছে? ওইটা আরেক লেয়ার, ওইটা আপনার এঙ্গেজমেন্ট, মানে এটার সাথে আপনার এই ক্যাম্পেইনের সাথে ওনার মেসেজ ক্যাম্পেইন চালু রাখতে হবে। মানে এটাতে আপনি কি ওয়েবসাইটে সেল করেন নাকি ফেসবুক পেজে? শুধু পেজে? ও তাহলে তো আপনি ওখানে আসেন। ওখানে আপনার দুইটা জোড়া দিবেন, জোড়া ধরুন দুইটা কালার একসাথে দিবেন, দুইটা কালার একসাথে দিয়ে বলবেন ভাই দুইটা নেন, আমি 400 করে দিব। কম্বো অফার না, কাস্টম কম্বো বানাবেন, কম্বো অফার ডিক্লেয়ার করবেন না। যদি আগে কম্বো অফার ডিক্লেয়ার করেন তাহলে কিছু কাস্টমার কমে যাবে। ধরেন আপনার কিছু কাস্টমার লাগে না কম্বো, আমার দরকার নাই, আমার 2টা ঘড়ি 3টা ঘড়ি দরকার নাই, আমি নিব না, দেখবও না, ব্যাপারটা এমন। যেই আপনি ইনবক্সে চলে আসবেন তখন বলবেন যে ভাই আপনি এই ঘড়িতে মার্কেটে 650 করে, 2টা ঘড়ি 1300 টাকা, আপনি 2টা ঘড়ি নেন, আমি 800 টাকা নিয়ে দেবো, আমার লাস্ট সেল দিয়ে দিবেন, ঠিক আছে? দেখবেন আপনার $1 যেটা বিক্রি হওয়ার কথা ছিল একটা, সেটা 2টা বিক্রি হয়ে যাবে। কি বুঝতে পারছেন? যাই হোক, ইনবক্সে বাজিবাদ ওই বইটা খুব ভালো, আপনি ওইটা আমরা দিব, আপনাকে পড়েন। তো যাই হোক, আমরা একটা ভিডিও দিয়ে আমরা একটা এই ক্যাম্পেইন ক্রিয়েট করি, স্কিপ ট্রিমিং করব না। আর এইখানে দেখেন আমাদের এই সিগন্যালটা আপনি খেয়াল করবেন, এই সিগন্যালটা আসলে আপনি সাইজটা চেঞ্জ করে রিকমেন্ডেশন সাইজে দিয়ে দিবেন। রিকমেন্ডেশন সাইজে যদি না দেন তাহলে ফেসবুকে যে আমরা প্লেসমেন্টে টিক দিয়ে রাখছিলাম যে ভাই এই জায়গায় দেখান, সে কিন্তু ওই জায়গায় দেখাবে না, দেখালে অসুন্দর দেখাবে, ছোট্ট করে দেখাবে, বাঁকা দেখাবে, অল্প একটু কর্নারটা দেখাবে। কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের রিকমেন্ডেশন সাইজটা নিতে হবে। নেক্সট হেডলাইন এগুলো দিবেন, সাইন আপ দিবেন না, অর্ডার নাও দিবেন। কই অর্ডার নাও? গেট অফারটা দিয়ে দিই। আপনার এটা আপনার অন করে দেন। এটা ইনহ্যান্সমেন্ট বলতে আপনার যেন একটু ভিডিও, হ্যাঁ এআইটা ইনহ্যান্সমেন্টটা বুঝেন? ইনহ্যান্স বলতে আমাদের যে ভিডিও দেন আর ছবি দেন, এইটার টেস্টটা যেমন আপনার ইনস্টাগ্রামে, টিকটকে একই ভিডিও আপনি আপলোড দেন, টেস্ট আলাদা, দেখতে আলাদা লাগে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, আমি
আমার ভিডিওটা, আমার অ্যাড কপিটা আমি ফেসবুকে বললাম, আপনি একটু ইনহ্যান্সমেন্ট করে মানে জায়গায় জায়গায় একটু ঠিকঠাক করে একটু ভালো করে চমৎকারভাবে দেখান, দেখবেন আপনি ওই ছবিটা আপনার মোবাইলে দেখেন, আপনি দেখেন ওই টিকটকে আপলোড করে দেখেন, আর একটা ফিল আসবে। এবার ওই সেম জিনিসটা আপনি অন্য সোশ্যাল মিডিয়া দেন, এই ইনহ্যান্সমেন্টটা আপনি ইউজ করবেন, যে টিক দিয়ে রাখলে ওরা অটোমেটিক্যালি এই থেকে নিবে, নিয়ে আপনি চমৎকারভাবে দেখাবে। ইনহ্যান্সমেন্ট মানে ইমপ্রুভ করা, মানে আপনাকে ফোর্স করে এর কোয়ালিটি বাড়ানো, এটাকে ইনহ্যান্সমেন্ট বলা হচ্ছে। তো যাই হোক, এটা হ্যাঁ হ্যাঁ পিকচার দিব। এখানে আমাদের আরেকটা, এটা প্রথম লেয়ারে আছে না, এবার দ্বিতীয় লেয়ারে আছে। দ্বিতীয় লেয়ারে আসার পরে অ্যাড ক্রিয়েটিভে যাব। অ্যাড ক্রিয়েটিভে ইমেজ, যেমন আমি এখন ছবি দিয়ে দিব, যেমন অলমোস্ট ঘড়ির ছবি যেগুলো আছে, ধরুন আমি এটা দিই, যদি আমার এটা অনলাইন পিকচার, অরিজিনাল না, এটা অরিজিনাল পিকচারটা আপনি এদের দিলে ভালো হয়। এটা আপনার ছবি দেখে মানুষ বুঝে ফেলে যে এটা আপনার অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা, এই ধরনের ছবি কম দেওয়া ভালো। আমাদের আবারও আপনার এটা চেঞ্জ করি, গেট অফার, মানে আমার পেজ তো আপনার মনে হয় আমি ক্রিয়েটিভ জোন আইটি পেজ দিয়ে করছি, এই জন্য খালি আপনার ওই এইটা আসছে না। গেট অফারটা দিয়ে দিই, দেওয়ার পরে নেক্সট, ইনহ্যান্সমেন্ট আবার অন করা আছে সব, ওকে। তাহলে এখন কি হলো, আমাদের একটাতে আমি ছবি ব্যবহার করলাম, একটাতে ভিডিও ব্যবহার করলাম, ওকে। অ্যান্ড ট্রাস্ট বিল্ড করার জন্য আপনি আরেকটাতে কাস্টমারের রিভিউ দিয়ে অ্যাড চালাবেন। হ্যাঁ, কাস্টমারের ওই যে আপনার ধরিয়া বান্ধিয়া নোবেল দেয় না, ওরকম করে একটা নোবেল দিয়ে আপনাকে তাকে বসায় রেখে আপনি ভিডিও করবেন, শ্যুট করবেন, ওইটা দিবেন। দেখুন অলমোস্ট যারা ডায়াবেটিস বা বিভিন্ন বিটরুট ইউজ করছে তাদের বাসায় গিয়ে রিভিউ ভিডিও করে আসছে। আপনারা করেন। ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা যেমন যে কোনো কিছু করি, অনেকে ট্রাস্ট বিল্ড করার জন্য নিজের হাত পা কেটে ফেলে, তা আপনারা এই রিভিউ ভিডিও বানাবেন না কেন? ট্রাস্ট বিল্ড করার জন্য। আসলে কিন্তু ভিতরে কিন্তু সে জন্মের মিথ্যা, সে তার মধ্যে কিন্তু কোনো ফেথ নাই, কিন্তু সে ট্রাস্ট বিল্ড করার জন্য নিজের হাত কেটে প্রমাণ করে আসলে পুরা মিথ্যা। কি বুঝতে পারছেন? মিথ্যাটাকে সত্য করার জন্য কত বড় একটা অ্যাক্সিডেন্ট করে এটা করা লাগে। সে যদি ইমোশনাল ট্র্যাকের কথা বললাম, তো এইভাবে আপনার সুন্দর সুন্দর করে আপনার রিভিউ দিলেন, গেল রিভিউ এক। দ্বিতীয়ত রিভিউ বাদে রিকগনিশন, আপনি আমার কাছে রিকগনিশন যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো, আর এক কোম্পানি আপনাকে অ্যাপ্রুভেন্ট দিল, এইটা আপনি শেয়ার করেন, ওইটা দিয়ে অ্যাড চালান। কি বুঝতে, একটা রিভিউ আর একটা কোম্পানি রিকগনিশন। জান আপনার একটা কোম্পানি থেকে আপনার খুচরা প্রোডাক্টটা ভালো লাগছে, আপনি একটা লট মানে বড় একটা অ্যামাউন্টে অর্ডার করে ফেলছেন। যেমন আমাদেরকে ফেসবুকে ওই যে ঘড়ি বিক্রি করতে করতে আমরা একটা বাম্পার দিয়ে দিয়েছিলাম, 40টা ঘড়ি একসাথে সেল করছি। হ্যাঁ, এটা ভাবেন, একটু ভাবেন, ভেবে দেখেন স্ট্যান্ডার্ড লেভেলে, মানে আপনার ক্লায়েন্ট বা আপনার যে মানুষজন তারা আছে তারা কিভাবে ট্রাস্ট করে। কি বুঝছে, একটু ভাবেন, ভেবে আপনার ওই কন্টেন্টটা, যেমন আপনার ওই লেভেলের কন্টেন্ট করার জন্য ওই যে আপনার ওই যে যেমন যে ওষুধপত্র যারা বিক্রি করে অনলাইনে তাদের মতো করে রিভিউ নিলে কিন্তু হবে না। স্ট্যান্ডার্ড মানে একটু স্ট্যান্ডার্ড মানের সে ভিডিওটা নিতে হবে, এবং সেটা ভেবে ভেবে বের করেন। কন্টেন্টে যদি কেন হেল্প লাগে হেল্প করবো, অবশ্যই করবো না কেন। আমাদের অনলাইন বিজনেসের কথা আমি বলি, একজন আরেকজনের কাছে অনেকে কথা হিট করে এই করে রাখে না, কিন্তু আমার কাছে যারা একটু কন্টিনিউ 2-3 মাস কন্টিনিউ করে তারা পরে গড় করে সব বলে দেয়, পরে আরও ডেভেলপ হয়। তার মানে অনলাইনে যে মার্কেট যে বিজনেস, এটা সমুদ্রের মতন। আপনি নেন, আপনি বিজনেস করেন, টাকা খরচ করেন। যেমন আপনাকে বলে যে আপনি প্রোডাক্ট সোর্স, না, প্রোডাক্ট সোর্সিং কোনো পলিসি না, পলিসি তো হলে মার্কেটিং। আপনি আমি যেখান থেকে ঘড়ি আনি, আপনি চলেন দেখাই দিই, আনেন ঘড়ি আনেন, আপনি বেচেন, পারবেন না। আমি একদিনে 40টা ঘড়ি বিক্রি করছি, ওই যে উনি যে অ্যারাবিক ঘড়ি যেটা সেল করছে, একদিনে 40টা। ওই দিন পরে মনে ওই একই মতো $5 অ্যাড চলতেছিল আমার। হ্যাঁ, $5 চলতে অন্য সেলও তো ছিল। একজন কাস্টমার দিচ্ছে, তার ঘড়ি দরকার, 40টা ঘড়ি দরকার, আমি রেট কমাই দিছি, আপনার মনে হয় 370 টাকা করে ওনারা বিট করছে। কারণ উনি তো জানে ঘড়ির দাম তো কেনা দাম তো আরও কম। আমরা প্রথম কিনছিলাম 330, তারপরে 280, তারপর কমতে 200 টাকায় 180 টাকাও পাওয়া যাচ্ছে। কি বুঝতে পারছি, 180 টাকা দিয়ে ঘড়ি কিনে আপনার 500 টাকা সেল করবেন। যেই ঘড়িগুলো আমরা যে গিফট করছেন ওইগুলো, তবে আপনাদের এই প্রোগ্রামে যেইগুলো ঘড়িগুলো গিফট করছি না, এইটার একটু বেশি দামে কেনা, 330 টাকায় কেনা। তো যাই হোক, আপনাদের দেখেন, আমরা মূল টপিক্সে আসি। তাহলে আমাদের এইখানে প্রথমটায় আমরা কি করলাম, প্রথমটাতে আমরা এটাতে কি দিলাম, ভিডিও, এটাতে কি দিলাম, ছবি। এখন যদি আপনি চান এটাতে আমি ডুপ্লিকেট করাই আবার দেখাই, ধরুন আমি আবার একটা ডুপ্লিকেট করি, করার পরে এইখানে আপনি একটা দিলেন রিভিউ,
তারপরে আপনি আবার ডুপ্লিকেট করেন। এবং এখানকার যে নেমের ক্ষেত্রে যে আমরা যে নামগুলো দিছি নামগুলো আপনার ঠিক করে রাখতে পারেন, রিনেম করে। এই যে আপনার এখান থেকে রিনেম যেভাবে আপনার নাম সিলেক্ট করেন না, এই যে এখানে যে নাম দেন না, হ্যাঁ এখানে আপনার যে কন্টেন্ট ইউজ করবেন, ছবি, ভিডিও, রিভিউ, তারপর টেস্টিমোনিয়াল, হ্যাঁ যেমন যদি আপনি সার্টিফিকেশন পেয়ে থাকেন, কোনো সার্টিফিকেশন দিয়ে, আমি কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনার রিভিউ খালি আপনার অধিকাংশ মানুষ দেখছে রিভিউ খালি পেজে পোস্ট করে রাখে, এটা সেল করার জন্য আপনি ক্যাম্পেইন চালায় না, অর্ডার দেওয়ার জন্য ক্যাম্পেইন চালায় না, এঙ্গেজমেন্টে ইনবক্সে সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালায় না। কি বুঝতে পারছেন? আমার ফ্রেন্ড একটা আছে, ও হলো আপনার ওই যে শাড়ি নিয়ে কাজ করে, কী যেন নাম, পঞ্চগড়ের তো, পঞ্চগড়ে কী একটা নাম, ঠিক আছে। তা ওই আপনার পরিমণি ওর ওখান থেকে একটা শাড়ি কিনছে, তাই কিনে ওইটা রিভিউ দিয়ে জাস্ট ওই পরিমণি শাড়িটা পরে আছে, ওইটার ছবিটা ওর পেজে দেওয়া আছে। আমি বললাম এইটা দিয়ে ধুমাই অ্যাড চালাইতে, পরবর্তী এইটা দিয়ে অ্যাড চালাবো, হ্যাঁ পরিমণি মাইন্ড করে করুক, আপনি অ্যাড চালাই দেন। মার্কেটিং মানে কি আপনার, মানে আপনার লিগাল বেলিগালের বলতে কি, যেমন আপনার রেড বুলের আমি বলছিলাম না, প্ল্যান করে রাখছিল মামলা খাবে, প্ল্যান করে রাখছিল, হ্যাঁ মামলা খাবে, এবং কোথায় সেল হবে সেও জানে যে বর্ডারে সেল হবে, বর্ডারে আপনার 8,000 কেন না কত কেন রেডি করে রাখছিল, খালি বর্ডারটা ক্রস করবে আর প্রোডাক্টটা খেয়ে চলে যাবে। মানে এখনকার বর্তমানে যে আপনার এক ধরনের ওষুধ খায় যে মানুষজন। তো ঠিক আছে, থ্যাংক ইউ।